এই জায়গাটার মানে আমি যেখানে অবস্থান করতেছি এই যে পানির ঠিক ওই পাশটাতে হচ্ছে আপনার ইন্ডিয়া, ওইখানে হচ্ছে আগরতলা এয়ারপোর্ট, যেখানে হচ্ছে এখান থেকে প্লেনগুলো আইসা ঘুইরা ওইখানে গিয়ে ল্যান্ড করলে দেখা যায় যে বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক প্রাকৃতিক দৃশ্য আছে যেগুলো আমরা জানিই না। আর আমার পিছনের যে সাইডটা আছে ওটা ইন্ডিয়া, আর আমি ব্রাহ্মণবাড়িয়ায় আছি, মানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আছি, আর ওই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং বিকজ আজকে ওরকমভাবে কোনো ফুড রিভিউ করতে আসি নাই। সো আমি যেই জায়গাটাতে এখন আছি ওইটা পরে বলি, আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় বলি। মানে এই জায়গাটার মানে আমি যেখানে অবস্থান করতেছি এই যে পানির ঠিক ওই পাশটাতে হচ্ছে আপনার ইন্ডিয়ার আগরতলা প্রদেশ। আর এর চেয়েও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে সন্ধ্যা হইলেও যদি ওই জিনিসটা দেখা যায়, ওইখানে হচ্ছে আগরতলা এয়ারপোর্ট, যেখানে হচ্ছে এখান থেকে প্লেনগুলো আইসা ঘুইরা ওইখানে গিয়ে ল্যান্ড করলে দেখা যায় যেই দৃশ্যটা আসলে ক্যামেরাতে হয়তো আমরা মানে আপনাদের বুঝাইতে পারবো না যে এত অপরূপ, এত সুন্দর। আর এই প্লেসটা খুবই সুন্দর, মানে পুরা রোডটার মধ্যে আপনার দুই সাইডে হচ্ছে মানুষের জীবনযাপনগুলো, মানে সব জেলেরা বসবাস করে। এটাকে আপনি নদীর দুই পাশ থেকে তারা হচ্ছে মাছ ধরে এবং তারা 24 ঘন্টা এই জায়গায় থাকে, তাও ঘর ছাড়া, নৌকায়। তারপর হচ্ছে আপনার সাইডের দুই পাশে, মানে এই প্লেসটা এক কথায় খুবই অসাধারণ। মানে বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক প্রাকৃতিক দৃশ্য আছে যেগুলো আমরা জানিই না। যেমন আমি এখন বর্তমানে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়ার জেলার আলাকপুর শয়তানিয়া ঘাট। জায়গার নামটা আসলেই খুবই ইন্টারেস্টিং, মানে শয়তানিয়া ঘাট। হ্যাঁ, তো ব্রাহ্মণবাড়িয়া বলতে আমরা হচ্ছে মারামারি কাটাকাটি অনেক কিছুই জানি, কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্য আসলে অপরূপ। তো এই জায়গাটা আমি চিনতাম না, তো আমাদের এক ভাই আর কি চিনাইছে এই জায়গাটা, আমাদের আরিফ ভাই যে ওখানে বসে আছে, তার জন্য এখানে আসতে পারছি। সো জায়গাটা এনজয় করতেছি, ভাবলাম আপনাদের একটু দেখাই। তো বেশি কিছু বলার নাই। সো যেহেতু আসছি, খাওয়া দাওয়া তো হবেই। সো বাজারের এক দোকান থেকে খাবার নিয়ে আসছি। সো এটা কিন্তু হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাটার কি নাম কি পুরা মাসিয়াতা ইউনিয়নের মধ্যে পড়ছে না? সো আমি গুগলে আপনাদের দিয়ে দিব, গুগল ম্যাপের লিঙ্ক আপনাদের দিয়ে দিব। সো বার্গার নিচ্ছি, আসো একটু ফুড ব্লগ করি। এই বার্গারটার প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা এবং প্যাটির সাইজ দেখেন। আসলে অনেক রেস্টুরেন্টের আসলে শেখা উচিত যে আসলে প্যাটির সাইজ কী হওয়া উচিত। এই বার্গারটার প্রাইস মাত্র 90 টাকা। হ্যাঁ, আর ভিতরে প্যাটি দিছে আপনার, মাশাআল্লাহ, খুব সুন্দর। 90 টাকায় আপনার কী আশা করবেন, কিন্তু পুরো প্যাটিটা বোনলেস, এটা বুঝতে হবে। সো খাওয়া দাওয়া আজকে দেখাবো না তেমন একটা, মেনলি জায়গাটা আপনাদের দেখাইলাম। জাস্ট দেখাও না, ভিউটা দেখাও ওই সাইডে, খুবই সুন্দর। আপনার ওই সাইডে সূর্য অস্ত হচ্ছে, আর আমার পিছনের যে সাইডটা আছে ওটা ইন্ডিয়া, আর আমি ব্রাহ্মণবাড়িয়ায় আছি, মানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আছি, আর ওই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া আগরতলা। দৃশ্যের কথা মানে আপনারা এখানে না আসলে বুঝবেন না, খুবই সুন্দর। আরেকটা কথা বলতে চাই, এরকম সুন্দর সুন্দর জায়গায় যখন আপনারা যান, মানে আমরা যাই, অনেকেই বিভিন্ন কিছু খাই দাই, খাবার দাবার হচ্ছে নানান জায়গায় ফেলে রাখি। এই জিনিসটা একদমই ঠিক না। সো এখানে আমরা খাবো, এগুলো নিয়ে যাব, নিয়ে যেয়ে যথাযথ স্থানে ফেলবো। সো এই উপদেশই আপনাদের দিতে চাই। আজকের ভিডিও এখানেই শেষ। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হাংরি।